হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার, আমার সঙ্গে রয়েছেন অভিক স্যার। তোমাদের অনেকগুলো স্কিল কোর্স যেগুলোয় তোমরা নিজেদের আপস্কিল করতে পারবে, স্কিলড হয়ে উঠতে পারবে, সেই ব্যাপারে অভিক স্যার তোমাদের সামনে ইউটিউবে এর আগে বেশ কয়েকটা শোতে এসেছেন এবং তোমাদেরকে অনেকগুলো ব্যাপারে গাইড করেছেন। আজকে আমরা আলোচনা করব এমন একটা স্কিল কোর্স নিয়ে যেটা মূলত পড়াশোনা রিলেটেড। গতানুগতিকভাবে আমরা যেটা জানি যে আমরা পড়াশোনা করি, লেখালেখি করি, কথাতেই আছে লেখাপড়া, অর্থাৎ আমরা পড়ি এবং লিখি। কিন্তু আমাদের লেখাটা যদি আরও স্কিলড লেখা হয়, আমাদের লেখাটা যদি অনেক টেকনিক্যাল লেখা হয়, মেথডিক্যাল লেখা হয়, তাহলে সেই লেখার মাধ্যমেও আমরা একটা উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারি। সেই ব্যাপারটাই তোমাদেরকে আজকে আলোচনা করা হবে এই সেশনে। তো সবার প্রথমে আমরা ক্যামেরার সামনে ডেকে নেব সপ্তর্ষি স্যারকে। স্যার প্লিজ। সপ্তর্ষি স্যার এবং অভিক স্যার আজকের পুরো আলোচনাটায় তোমাদেরকে গাইড করে দেবেন, তোমাদের যা যা প্রশ্ন তার উত্তর করে দেবেন। সপ্তর্ষি স্যারের পরিচয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না, অভিক স্যারকেই আমি রিকোয়েস্ট করব সপ্তর্ষি স্যারকে স্টুডেন্টদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে। তো আর সময় নষ্ট না করে মাইক তুলে দিচ্ছি এখন অভিক স্যারের হাতে। থ্যাংক ইউ সৌদীপ স্যার। তো বন্ধুরা কেমন আছো? তোমাদের সঙ্গে এর আগে অনেক কোর্সে দেখা হয়েছে আমার। কয়েকদিন আগে একটা মার্কেটিং কি এবং কেন, তার উপরে একটা ছোট একটা ক্লাসও আমি নিয়েছি। আজকে এমন একটা কোর্সের খবর নিয়ে এসেছি তোমাদের কাছে, যার জন্য তোমাদের এক্সট্রা নতুন কিছু শিখতে হবে না, অথচ প্রচুর পয়সা উপার্জন করতে পারবে। সেটা কি, তার আগে আমি একবার পরিচয় দিই সপ্তর্ষি স্যারের সঙ্গে। সপ্তর্ষি স্যার কন্টেন্ট রাইটিং এর একজন বিশেষজ্ঞ, তার ট্রেনিংয়ের একজন বিশেষজ্ঞ। সপ্তর্ষি স্যার প্রায় 6 বছর একটি কোম্পানি নিজের চালান, কোয়েস্ট সলিউশনস বলে, এবং পূর্ব ভারতের মধ্যে কন্টেন্ট রাইটিং যে কটি কোম্পানি করায় তাদের মধ্যে কোয়েস্ট সলিউশনস একটি অন্যতম বিখ্যাত কোম্পানি। ওনার নিজের হাতে পুরোটাই তৈরি, আর প্রায় 6 বছরের বেশি ওনার এক্সপিরিয়েন্স কন্টেন্ট রাইটিং শেখানোর। এবং আমি মনে করি যে এই বিষয় শেখানোর জন্য বাংলা ভাষায় ইংরেজি কন্টেন্ট রাইটিং কি করে লিখতে হয় সেটা শেখানোর জন্য এই মুহূর্তে কলকাতার সপ্তর্ষি স্যারের থেকে বেটার লোক বোধহয় কমই আছে। তো কন্টেন্ট রাইটিং কি, আমি তো যাবো স্যারের কাছে, তার আগে জাস্ট ছোট্ট করে বলে দিই যে একটা ছোট আইডিয়া দিয়ে দিই। এর আগে আমরা কী কী শিখেছি? ডিজিটাল মার্কেটিং শিখেছি, আমরা পাইথন ডেটা সায়েন্স শিখেছি। এর আগে তার সঙ্গে আমরা শিখেছি MS এক্সেল, আমরা শিখেছি স্পোকেন ইংলিশ, আমরা শিখেছি ওয়েব ডেভেলপমেন্ট। এই প্রত্যেক জায়গাতে কিছু না কিছু নতুন স্কিল তোমাদের শিখতে হয়েছে, জানতে হয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট কি, রাইট? তার ব্যাক এন্ড কি, ফ্রন্ট এন্ড কি, পাইথন কি, তার কোডিং কীভাবে করতে হয়, তাতে কি করে ChatGPT বা জেনারেটিভ AI টুলস ব্যবহার করতে হয়, ডিজিটাল মার্কেটিং তোমাদের ক্লাস চলছে। তো সব মিলিয়ে তোমাদের নতুন স্কিল শিখতে হচ্ছে। কন্টেন্ট রাইটিং ভারী মজার জিনিস, এবং তোমাদের জন্য বোধহয় এর থেকে ভালো সুযোগ, এর থেকে ভালো কোর্স দ্বিতীয়টি হয় না। কেন বলছি বলো তো? তোমরা তো পড়াশুনো করছো, নিয়মিত চর্চার মধ্যে আছো, পড়াশুনোর মধ্যে আছো, তোমাদের বিভিন্ন পরীক্ষার এসে লিখতে হয়, মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্সের উত্তর লিখতে হয়, তোমাদের সেই লেখালেখির অভ্যেস আছে, তোমাদের যাকে বলে ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করার একটা ব্যাপার কাজ থেকে যায়, এইটা জানতে হয়, ওটা জানতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়। অনেকে আবার শখে লেখালেখিও করো নিশ্চয়ই, আমি তো করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, রাইট? কেমন হবে যদি এই লেখালেখিটুকু করেই, কিচ্ছু এক্সট্রা শিখতে হবে না, এই লেখালেখিটুকু করেই মাসে 20 থেকে 25,000 টাকা তোমার পকেটে আসে। প্রতি ওয়ার্ডে তুমি যা লিখবে তার প্রতি ওয়ার্ডে আমি তোমাকে 30 থেকে 40 পয়সা করে দেবো, ধরো যাক 50 পয়সা দেবো। মানে আমি যদি দিনে 2000 ওয়ার্ড লিখি, আমার 1000 টাকা আমার পকেটে চলে আসছে। এবং কি নিয়ে লিখতে হবে? হাতি ঘোড়া কিছু নয়, খুব যে বড় কিছু শিখতে হবে তা নয়। তোমরা যেমন পড়াশুনো করছো, পড়াশুনোর মধ্যে আছো, চর্চার মধ্যে আছো, কোনো না কোনো বিষয় নিয়ে ক্রমাগত নাড়াঘাঁটা করছো,
কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, শুধু সেইটুকুই, তার বেশি অতিরিক্ত কিচ্ছু শিখতে হবে না। এবং সেটুকু শিখেই শুধু টাইপ করে লিখে তুমি পেয়ে যেতে পারো প্রতি মাসে ঘরে বসে, তোমাকে চাকরি করতেও যেতে হবে না, প্রতি মাসে ঘরে বসে তুমি 20 থেকে 25,000 মিনিমাম পার মান্থ তুমি উপার্জন করতে পারবে। এবার আমি ছোট্ট করে তোমাদের প্রাথমিক বলে দিলাম। সপ্তর্ষি স্যার, আমার প্রথম প্রশ্ন আমাদের ছেলেদের জন্য, স্টুডেন্টের জন্য, যে কন্টেন্ট রাইটিং কি, যদি ছোট্ট করে একটুখানি বলে দেন। কন্টেন্ট, এদিকে চলে আসুন। আমি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা একটু বলে দিই যে কন্টেন্ট রাইটিং হচ্ছে যা সমস্ত জিনিসপত্র আমরা আজকাল দেখতে পাচ্ছি আশেপাশে, যে সমস্ত জিনিসপত্র আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখি, বা যেরকম ধরনের জিনিসপত্র আমরা এই যে ফেসবুক খুলছি সেখানে যে সমস্ত বিভিন্ন ধরনের গ্রুপগুলো রয়েছে যারা হচ্ছে প্রচুর ধরনের ট্রাভেল ব্লগ লেখে, বা যে সমস্ত ঘুরতে যাওয়ার ইটনারিগুলো দেয়া থাকে যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমনভাবে ঘুরছি, কোনো কোম্পানির ওয়েবসাইটে যাচ্ছি, তার কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, সেই প্রোডাক্টের সম্বন্ধে যেরকম লেখা থাকে, এই জিনিসগুলো এক ধরনের কন্টেন্ট। এছাড়া হচ্ছে আমরা আমাদের স্কুল কলেজের লাইফে যে সমস্ত ধরনের প্রজেক্টগুলো বানাচ্ছি, সেই ধরনের প্রজেক্ট বা যে সমস্ত আমরা পড়াশোনার জন্য যে এসেগুলো লিখছি বা ব্লগগুলো লিখছি, বা আমরা যেরকম সিভি তৈরি করি, এই প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট। মানে এক কথায় বলতে গেলে আমার কাছে কন্টেন্ট মানে হচ্ছে যা জিনিসপত্র আমরা আমাদের আশেপাশে লেখালেখির মাধ্যমে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা জিনিস কন্টেন্ট। এবং কোথাও না কোথাও আমাদের জানা বা অজানার মাঝখানে এই প্রত্যেকটা জিনিসকে লিখেই কিছু না কিছুভাবে উপার্জন করা যায়। তো এই উপার্জন করার রাস্তাটুকু জানতে হয়, কিন্তু এটা সমস্ত কিছু থেকেই উপার্জন করা যায়। যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে জিনিসগুলো লেভেলিংগুলোতে লেখা থাকে, এগুলো এক ধরনের কন্টেন্ট। যে আমরা আজকে একটা সার্ফের প্যাকেট কিনলাম, এর পিছনে অনেক কিছু লেখা থাকে, এই লেখাটাও কন্টেন্ট, এটা থেকেও উপার্জন করা যায়, এটাকেও লিখতে হয়। তো এই জিনিসগুলোই হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট। এবার এর বিভিন্ন আলাদা আলাদা ভাগ রয়েছে। তাহলে স্টুডেন্টরা তোমরা শিখলে, জানলে যে কাকে কন্টেন্ট বলে। আমরা যা যা দেখি, মানে ধরো তুমি একটা একটা গল্পের বই পড়ছো, সেটাও একটা কন্টেন্ট। তুমি একটা কোনো একটা যাকে বলে গবেষণাধর্মী লেখা লিখছো, সেটাও কিন্তু একটা কন্টেন্ট। পৃথিবীটা এখন কন্টেন্টে চলে। তুমি যখন দেখো ফেসবুকে তুমি একটা বড় পোস্ট লিখেছো, তাতে প্রচুর লাইক, রাইট, 500-র উপরে লাইক, সেটাও কিন্তু একটা কন্টেন্ট যা মানুষের মন ছুঁয়ে গেছে। এরকমই কন্টেন্ট আমরা কিন্তু নিজেদের যাকে বলে জেনে না জেনে বিভিন্ন ধরনের কন্টেন্ট রেগুলার ক্রিয়েট করে চলেছি। আমরা এখন কি করতে চাইছি না, সেই কিভাবে কন্টেন্টটা লিখতে হয় প্রফেশনালি, একাডেমিকভাবে, সেটাই আমরা শিখবো, তাই তো? নিশ্চয়ই। তো এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট কি এবং কেন, তার উপরে খুব সুন্দর বললেন সপ্তর্ষি স্যার। স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সপ্তর্ষি স্যার, এই স্টুডেন্ট মানে এই কন্টেন্ট রাইটিং এই কোর্স আমাদের স্টুডেন্টরা কেন শিখবে, শিখে তাদের উপকার কি, কি সুবিধা? দেখুন, আপনারা যেমন সবাই প্রত্যেকে যারা স্টুডেন্ট হিসেবে রয়েছেন, এবং এরকম স্টুডেন্ট হিসেবে থাকাকালীন সময়ে যদি এক্সট্রা কিছু উপার্জন করার মতো জায়গা তৈরি হয়, মানে আমরা অনেকেই আছি যারা টিউশনস পড়াই, তো টিউশনস পড়িয়ে হয়তো আমাদের যতটা কাঙ্ক্ষিত একটা উপার্জন আমরা চাই প্রতি মাসে, সেই জিনিসটা হয়তো নাও আসতে পারে। এই কন্টেন্ট রাইটিং প্রফেশনাল ওয়ার্ল্ডে করাতে এর থেকে অনেক বেশি একটা কাঙ্ক্ষিত উপার্জনের জায়গায় আমরা যেতে পারবো। আমাদের স্টুডেন্টরা যদি এই লেখাগুলো, তো সবাই লিখি, আমরা রোজ দিনই লিখি, কিছু না কিছু লিখতে থাকছি, এই লেখাটাকে যদি আমরা উপার্জনের একটা উপায় হিসেবে বেছে নিই এবং সেটাকে যদি সেই প্রফেশনাল ওয়েতে লিখি, তাহলে আমার মনে হয় এখান থেকে একটা উপার্জন করার একটা সুবিধা আসবে, যেখান থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা যারা রয়েছেন এরা কিন্তু একটা মাসিক একটা ফিক্সড আয়ের একটা জায়গাতে যেতে পারবে, যেটা তারা ঘরে বসে তাদের বিভিন্ন কাজবাজ বা পড়াশোনার মাঝখানেও নিজেদের যে সময়টুকু বেরায় সেই সময়টুকুর মধ্যে এরা করতে পারবে। তো এটার একটা বড় অপরচুনিটি রয়েছে, যেটা কন্টেন্ট রাইটিংয়ের থ্রুতে তারা করতে পারে। তাহলে স্টুডেন্টরা তোমরা বুঝে গেলে যে কি সুবিধা, কেন তোমাদের জন্য এত ভালো একটা সুযোগ। আবারও বলছি, তোমরা অলরেডি লেখাপড়ার মধ্যে আছো, তোমরা অলরেডি বিভিন্ন কন্টেন্ট তোমরা লিখে থাকো, তুমি পরীক্ষায় যে উত্তরটা লেখো সেটাও কিন্তু একটা কন্টেন্ট, রাইট? তো তোমরা অলরেডি যে কাজটা করছো, যে কাজটা তোমাদের করতে হচ্ছে, সেটাই তুমি একটু শিখে প্রশিক্ষিতভাবে করবে। আমরা শিখিয়ে দেবো কী করে, কোথা থেকে সেই ধরনের কাজ পাওয়া যায় যেখানে কন্টেন্ট লিখে তুমি উপার্জন করতে পারবে। সপ্তর্ষি স্যার, আপনি একটা কথা বললেন যে বাড়িতে বসে এই টাকাটা উপার্জন করা যায়, মানে এটা কি পুরোটাই ফ্রিল্যান্সিং বা ওয়ার্ক ফ্রম হোমে চলে?
অবশ্যই এখানে যেহেতু আমাদের এই পুরো লেখাটাই হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড, যেটা কিনা আমরা গুগল থেকে করছি, তো আমার মনে হয় না এর জন্য কোনো অফিসে ফিজিক্যালি যাওয়ার দরকার আছে। শুধু আমাদেরকে জানতে হবে যে কিভাবে খুঁজবো, যে জিনিসটা আমরা লিখবো সেই জিনিসটাকে আমরা কিভাবে খুঁজবো আর কিভাবে লিখবো। এইটুকু জিনিসের যদি ট্রেনিং থাকে, এর জন্য কোনো অফিস বা কোথাও দৌড়ে যাওয়ার আমাদের দরকার নেই। এটা ঘরে বসে নিজস্ব যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলোকে ব্যবহার করে নিজের ফাঁকা সময় আনন্দ সহকারে এই সমস্ত কাজ করা যেতে পারে। এর জন্যে আলাদাভাবে আমাকে কোনো অফিস যেতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এই ধরনের ফিল্ডের সবচেয়ে বড় আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এর কোনো সময়ের বাঁধন নেই, যে আমাকে ৯টা ৬টাই করতে হবে এরকম সময়ের কোনো বাঁধন নেই। আমরা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি, ফ্রিল্যান্সিংয়ের কোনো সময়ের বাঁধন হয় না। যতক্ষণ আমার সুযোগ সুবিধা বা আমার ফাঁকা সময় রয়েছে, আমি এই সময়টাকে ব্যবহার করে করতে চাই, ততটুকু সময় ব্যবহার করে সে প্রত্যেকেই এই কাজটা করতে পারে। তার মানে সবশেষে স্যার, মানে আমার ধরা যাক দিনে আমার 2 ঘন্টা ফাঁকা সময় আছে, আমি কাজকর্ম করে পড়াশুনো করে প্রিপারেশন নিয়ে বিভিন্ন এক্সাম দিয়ে নিজেকে তৈরি করেও গল্পের বই পড়েও খেলাধুলো করেও সিনেমা দেখেও আমার হাতে হয়তো 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা আমি 1000 ওয়ার্ড লিখতে পারি। তো এরকম একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে মোটামুটি আমার কীরকম উপার্জন হতে পারে? দেখুন, ১০০০ ওয়ার্ডের কন্টেন্ট লিখে উপার্জনের ব্যাপারটা যেটা বলি, যে এখন মার্কেটে যে রেটটা চলছে সেই রেটে যদি আপনাদের একদম যারা নতুন থাকে তারা খুব জোর হলেও, মানে খুব কম করে হলেও ৩৫ থেকে ৪০ পয়সা প্রতি ওয়ার্ডের জন্য পেয়ে যায়। এবার তাদের এক্সপিরিয়েন্সের ওপর বা লেখা স্কিলের ওপর ডিপেন্ড করে কোম্পানিরা তাদেরকে সেরকমভাবে পেমেন্ট করে। এরকম হতে পারে যে কোনো একজন স্টুডেন্ট সে নতুন লিখছে, আমাদের যা ছাত্ররা রয়েছে তারা নতুন লিখছে, কিন্তু কিছু কিছু লোক থাকে না যাদের লেখা স্কিলটা খুব দুর্দান্ত হয়, তারা লিখতে খুব ভালো জানে। তো এরকম লেখার কোয়ালিটি যদি ভালো হয়, তারা নতুন জেনেও কিন্তু তারা ৫০ ৫৫ ৬০ পয়সায় যেতে পারে। আবার তারা খুব কম করে হলেও ৩৫ থেকে ৪০ পয়সা পেতে পারে। তো এই সারাদিনে বেঁচে থাকা ২ ঘন্টাতে যদি কেউ ১০০০ ওয়ার্ড অন্তত লিখে নেয়, তাহলে তার আমি ধরে নিতে পারি গড়ে ৪৫০ থেকে ৫৫০ টাকা গড়ে একটা মানুষ দিনে কামাতেই পারে, যেটা ২ ঘন্টা বেঁচে থাকা সময়তে। থ্যাংক ইউ সপ্তর্ষি স্যার। তার মানে ধরা যাক, মানে আমরা বাঙালিরা তো একটুখানি যাকে বলে একাডেমিক ওরিয়েন্টেড জাতি, আমরা পড়াশুনো করতে পড়তে এবং লিখতে খুব ভালোবাসি। মানে আমাদের মধ্যে এত বিখ্যাত লেখক জন্মেছেন, এই লেখালেখিটা বোধহয় আমাদের বাঙালিদের রক্তে আছে এবং আমরা প্রচুর, আমরা নিজেরাও ছোটোবেলায় কবিতা গল্প এসব তো লিখে থাকি। এবারে আমরা শুধু শিখবো একাডেমিক কী করে কন্টেন্ট লিখতে হয়, বিভিন্ন ধরা যায় রিসার্চ পেপার, এই ধরনের লেখালেখি কী করে করতে হয়, এবং তার জন্য ঘরে বসে গুগল করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করে লেখাটা লিখতে হবে। তার মানে তোমার যে লেখালেখির মধ্যে থাকার যে অভ্যেসটা আছে, যে যাকে বলে ক্রিয়েটিভ এবিলিটি, নতুন কিছু লেখার ক্ষমতা, ক্রিয়েটিভ জুস, সেটাকে ব্যবহার করার স্বাধীনতা আছে। এবং যে কাজটা শখে করতে সেই কাজটাই এখনও শখেই করবে, কিন্তু তার বদলে একটা ফিক্সড একটা টাকা তুমি পাবেই। আচ্ছা, এটাকে পুরো কাজটাই কি চাকরিটাই, মানে পুরো যে উপার্জনটা ফ্রিল্যান্সে হয় আর ওয়ার্ক ফ্রম হোমে হয়, চাকরির কোনো? অবশ্যই অবশ্যই এখানে চাকরির বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। যেমন আমার নিজেরই কোম্পানি রয়েছে, তো আমার এখানে পার্মানেন্ট যারা সমস্ত রয়েছে সেরকম পার্মানেন্ট এমপ্লয়িরাও প্রচুর রয়েছে, যারা হয়তো ভাবছে যে আমি এমপ্লয়মেন্টের জন্য দেখবো, যে আমি পুরো ৯ ঘন্টার ডিউটি করে একটা ফিক্স স্যালারির জায়গায় আসতে চাই, তারা সেরকমও পাবে। এখানে সমস্ত ধরনের রয়েছে, ফ্রিল্যান্সিং চাইলে ফ্রিল্যান্সিং করতে পারো, ওয়ার্ক ফ্রম হোম চাইলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। যদি তোমাদের মনে হয় যে আমরা চাকরির জন্যে বা একটা ফিক্সড এমপ্লয়মেন্টের জন্য যাব, তো সেটারও জায়গা রয়েছে। মোটামুটি ফ্রেশারদের জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে ১২ থেকে ১৪ হাজার টাকা স্টার্টিং স্যালারি হিসেবে শুরু হয়ে যায়। এরপরে কিন্তু এখানে যত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হবে, সময়ের সাথে সাথে যেরকম যেরকম তাদের ডেজিগনেশন বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, সেই অ্যাকর্ডিংলি মার্কেট রেট অনুযায়ী কিন্তু তাদের স্যালারি এরকমভাবে বাড়তেও থাকে। ইয়ারলি ইনক্রিমেন্ট, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি যেগুলো একটা প্রপার কোম্পানি পাচ্ছে, সেরকম ধরনের ফর্মড কোম্পানিও কিন্তু এখানে মার্কেটে রয়েছে। তো যারা এমপ্লয়মেন্টের জন্য দেখতে চায় তারা সেটাও করতে পারে। তার মানে তো সোজা সোহাগা, মানে তার মানে যে জিনিস আমি বাড়িতে বসে নিজের ইচ্ছা মতো করতে পারি, ফ্রিল্যান্সেও করতে পারি, ওয়ার্ক ফ্রম হোম করতে পারি, আমি চাকরিও করতে পারি, এবং খুব হাতি ঘোড়া শক্ত কিছু নয়, কারণ লেখালেখির অভ্যেস আছে, পড়াশোনার মধ্যে তোমরা আছো, তা তোমাদের মানে বাধাটা কি? আচ্ছা, এতে কি কোনো রকম এই ডিগ্রি থাকতেই হবে বা অমুক মেশিন থাকতে হবে বা তার এই কনফিগারেশন হতে হবে, এমন কোনো বাধা আছে? না, এখানে ডিগ্রি নিয়ে সেরকম কোনো বাধা নেই। তবে একটা জিনিস আমি বলতে চাই, যে যেহেতু এটা একটা ক্রিয়েটিভ কন্টেন্ট, তো
ডিগ্রির কোনো স্পেসিফিক্যালি বাধা আমি এখানে বলবো না, উচ্চ মাধ্যমিক পাস হলেও যথেষ্ট। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে সে যতটুকু পড়াশোনার মধ্যে দিয়ে কাটিয়েছে সেইটুকু পড়াশোনা বা সেইটুকু এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য যথেষ্ট। একটু ইংরেজির ব্যাপারটা থাকে, তবে সেই ইংরেজিটা আমি বলবো সেটা খুবই নগণ্য। স্কুল লেভেলে যেটুকু ইংরেজি আমরা শিখে এসছি বা 11-12 লেভেলে আমরা পরীক্ষা দেওয়ার সময় যে সমস্ত এসে বা প্যারাগ্রাফ লেখার জন্য যতটুকু ইংরেজি কাজে লাগিয়েছি অতটুকু ইংরেজি ঠিক আছে। রোজ লাইফে আমরা যেটুকু জিনিসপত্র ইংরেজি আমরা ব্যবহার করি, ওই ডেলি লাইফে যে চলার ইংরেজিটা রয়েছে সেইটুকু ইংরেজি থাকলে সেটাকে একটু গুছিয়ে টুছিয়ে লিখতে পারলে আর সেই লেখার প্র্যাকটিসটা আমরা রোজ রোজ করতে পারলে সেটাই যথেষ্ট। তো এর জন্য খুব আহামরি কিছু ডিগ্রি বা লেখালেখির দরকার পড়ে না, বা খুব কিছু স্পেসিফিক কোনো সাবজেক্টের দরকার নেই। আর যেটা হচ্ছে আপনি যন্ত্রপাতির ব্যাপারটা বললেন, যন্ত্রপাতির সম্বন্ধে এখানে কোনো ব্যাপার নেই। ঘরে যতটুকু জিনিসপত্র আমাদের হাতে অ্যাভেলেবেল রয়েছে সেটা একটা মোবাইল বা ট্যাব হলে সেটার থেকেও আমরা লেখার কাজটা ইউজ করতে পারি। আমরা মোবাইলে বসে যখন এত মেসেজ লিখতে পারি, আমরা মোবাইলে বসে একটা ছোট্ট কন্টেন্ট বা একটা ওয়ার্ডকে ডাউনলোড করে নিয়ে সেখানে বসেও লেখালেখি আমরা করতেই পারি। তো লেখার জন্য কোনো যন্ত্রপাতির ব্যাপারেও সেরকম কোনো বাধ্যবাধকতা আমাদের এইখানের এই ফিল্ডে দরকার নেই। যাক, তাহলে তোমরা শুনে নিলে যে লেখালেখির জন্য মানে এর কোনো প্রি রিকুইজিট নেই যে ডিগ্রি হতেই হবে এমন কোনো বিষয় নয়। ইংরেজি জানতে হবে, স্বচ্ছ সাবলীল ইংরেজি, এবং এমন নয় যে একদম পুরো খুব যাকে বলে সাহিত্যিক ইংরেজি জানতে হবে না, কাজের কেজো ইংরেজি যাকে বলে বিজনেস ইংলিশ, মানে যে ইংরেজিটা আমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শিখে এসেছি ওইটুকু ইংরেজি জানলেই হবে। যদি তাতেও কোথাও আটকায় তো আমাদের সাগর স্যার আছেন, তার তো কোর্স আছে, সেটাও আমরা এর মধ্যে ইনক্লুড করে দেবো যদি কোথাও আটকায় তোমাদের। আর যন্ত্রপাতি তো বলেই দিলেন যে কোনো রকম টুলস লাগবে না, যাতে তুমি লিখতে স্বচ্ছন্দ, সে মোবাইল হোক, ট্যাব হোক, ল্যাপটপ হোক কি ডেস্কটপ হোক, যাতে লিখতে স্বচ্ছন্দ। সে তুমি সাইবার ক্যাফেতে গিয়েও লিখতে পারো, সে তুমি বাড়িতে বসেও লিখতে পারো, বন্ধুর বাড়িতে বসে লিখতে পারো। সারাদিন ধরে তুমি যদি বন্ধুকে মেসেজ করতে পারো তাহলে তুমি সেই সময়টা কিন্তু তুমি লেখালেখি করে সেই সময়টা বেকার বন্ধুকে এবং বিরক্ত করে এবং নিজে বিরক্ত হয়েও তার বদলে বরং কিছু একটা কনস্ট্রাকটিভ কিছু লিখে তুমি কিন্তু একটা বেশ ভালো পরিমাণ, আমি আবারও বলছি, 20 থেকে 25,000 টাকা প্রতি মাসে, মানে 20,000 টাকা মানে মাসে লিখতে হবে প্রায় 40,000 ওয়ার্ডের কাছাকাছি। 40,000 ওয়ার্ড মানে যদি ধরা যাক, যেহেতু বাড়িতে বসে লিখছে, আমি ধরলাম 30 দিনই কাজ করবে সে, তার মানে প্রতিদিন 1200 ওয়ার্ড মতো, 1250 ওয়ার্ড। 1250 ওয়ার্ড ফেসবুকে আমরা যে লম্বা লম্বা পোস্ট দেখি তারই সাইজ 1250 ওয়ার্ডের বেশি হয়। ফলে দিনে একটা করে ফেসবুক পোস্ট, এরকম ধরে নাও, দিনে একটা করে লম্বা ফেসবুক পোস্ট, সেটা শিখিয়ে দেবে কীভাবে লিখতে হয়, কীভাবে সার্চ করতে হয়, কীভাবে দেখতে হয়, এবং সেইটা দেখে তোমরা উপার্জন করতে পারবে। এবং কোথায় চাকরিটা পাবে, কিভাবে কোথায় খুঁজবে চাকরি, সেই পরিমাণে সেই খোঁজটাও আমরাই দেবো। এই 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 কন্টেন্ট রাইটিংয়ের চাকরির বাজার কীরকম স্যার যদি একটু বলেন? দুর্দান্ত বাজার, এটার বাজার বিশাল বড়। শুধু আমাদের কলকাতা বললে আমি ভুল হবে, অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যারা এই বিষয়টাকে নিয়ে কাজ করছে এখন। তো এরকম কোনো মানে বাজারের ব্যাপারটাতে আমি যদি বলতে চাই, প্রচুর কোম্পানি রয়েছে, প্রচুর। আমাদের কলকাতার বুকে এত কোম্পানি রয়েছে আর এত অপরচুনিটি রয়েছে। এছাড়া তো আমাদের কলকাতার বাইরে পাঞ্জাব, গুজরাট, ব্যাঙ্গালোর, দিল্লি, আপনি যে কোনো বড় শহরের নাম নিয়ে দেখুন, প্রত্যেকটা শহরের কোনো না কোনো কোম্পানি এখানে খুঁজে পাওয়া যাবে যারা বিশাল বড় বড় স্কেলে কাজ করছে। তো এর চাকরির বাজারে চাকরির কোনো অভাব নেই, দিনের দিন ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, অতএব এখানে সেই সমস্ত সম্বন্ধে কোনো অসুবিধাজনক কোনো ঘটনা ঘটে না। আমি যাতে এখানটা সার্চ করে দেখাতে চাই জব ইন কন্টেন্ট রাইটিং, আমি এটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওহো সরি, এখানে আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট একটুখানি গিয়ে সার্চ করো যে হোয়াট ইজ জব অফ কন্টেন্ট রাইটিং নকরি, 321টা ভ্যাকেন্সি শুধু কলকাতা মাসে, জুলাই মাসে, কলকাতা শহরে জুলাই মাসে 321টা কন্টেন্ট শুধু নকরি.com-এ। 5,000 কন্টেন্ট রাইটার জব লিঙ্কডইন বলছে, তাদের মধ্যে শুধু এই মাসে নতুন এসছে 131টা।
4225 কন্টেন্ট রাইটিং জব অ্যান্ড ভ্যাকেন্সিজ, কে বলছে? ইনডিড। কন্টেন্ট রাইটিং জব ইন কলকাতা, 460খানা কন্টেন্ট রাইটিং জব ইন্টারশালা। 273 লিঙ্কডইন জব বলছে, 2676 আপওয়ার্ক বলছে। মানে তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণ, বিপুল পরিমাণ চাকরির সম্ভাবনা আছেই, এবং এই চাকরিগুলো প্রায় বেশিরভাগই হয় ওয়ার্ক ফ্রম হোম, আর ফ্রিল্যান্সিংয়ের সুবিধা তো আছেই। তো আর কেন দেরি বন্ধুরা, আমরা খুব শিগগিরই কী করে ভর্তি হবে, আমরা খুব শিগগিরই অ্যাপে তুলে দেব কন্টেন্ট রাইটিংয়ের কোর্স। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। সপ্তর্ষি স্যার তো আসবেনই তোমাদের পড়াতে, তার আগেও 1-2বার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। ভালো থেকো, ধন্যবাদ।